যৌবনকালকে বিশেষ করে তারুণ্যকে যত প্রকার অবৈধ যৌনতা, নোংরামি এবং অশ্লীলতা থেকে হেফাজত করা, রক্ষা করার গুরুত্ব কোরআন এবং সুন্নাহ যে পরিমাণ বর্ণনা করেছে, আমরা অনেকেই সেটাকে অনুধাবন করতে পারি না। আর এই কারণেই আজ সারা পৃথিবীতে মুসলমানদের মধ্যে আমাদের ভেতরে যেই কয়েকটি গুনাহ সবচাইতে বেশি আকারে, ভয়াবহ আকারে রূপ ধারণ করেছে, যেই গুনাহগুলো থেকে মুক্ত মানুষ খুঁজে পাওয়া কঠিন, সেই কয়েকটি গুনাহের মধ্য থেকে একটি হলো এই অবৈধ যৌনতার গুনাহ। নানাভাবে আমরা আজ জেনায় লিপ্ত। এক একজন এক এক ধরনের জেনার, এক একজন এক এক ধরনের ব্যভিচারের, এক একজন এক এক ধরনের অশ্লীলতার সাগরে আমরা হাবুডুবু খেয়ে চলছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের বহু আয়াতে আমাদের চরিত্রকে সংরক্ষণ করবার জন্য, হেফাজত করবার জন্য, আমাদের যৌন চাহিদাকে যেভাবে সেভাবে যেখানে সেখানে চরিতার্থ না করবার জন্য উৎসাহিত করেছেন, নির্দেশ করেছেন, সতর্ক করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু হাদিসে আমাদের চরিত্রকে হেফাজত করার জন্য, আমাদের লজ্জাস্থানকে হেফাজত করার জন্য, আমাদের যৌন চাহিদাকে কন্ট্রোল করার জন্য, এটাকে যথাস্থানে শুধুমাত্র ব্যবহার করার জন্য তিনি নির্দেশ করে গেছেন। সম্মানিত ভাইরা, আজ আমরা এই নির্দেশগুলোকে, কোরআন এবং সুন্নাহর এই সংক্রান্ত নির্দেশগুলোকে আমরা অবলীলায় লঙ্ঘন করে চলছি। এমন মানুষ পৃথিবীতে আজ পাওয়া কঠিন, যেই মানুষ চোখের জেনা করছেন না, যে মানুষ হাতের জেনা করছেন না, যিনি মুখের জেনা করতেছেন না, যিনি কানের জেনা থেকে মুক্ত পবিত্র, এরকম মানুষ খুঁজে পাওয়া আজকের যুগে অত্যন্ত কঠিন একটি ব্যাপার। ঠিক না ভাই? ঠিক। সম্মানিত ভাইরা, কোরআনে কারীম তার বহু আয়াতে আমাদেরকে চোখকে নিয়ন্ত্রণ করার জন্য, চোখকে কন্ট্রোল করার জন্য, হারাম জিনিস যেন চোখ দিয়ে না দেখি সেজন্য নির্দেশ করেছে। বহু আয়াত। ইসলামের একটা অন্যতম সৌন্দর্য হলো ইসলাম আমাদেরকে সবসময় সচ্চরিত্রবান হতে শেখায়, নীতিবান হতে শেখায়, আমানতদার হতে শেখায়, ভালো মানুষ হতে শেখায়। একজন মানুষ, তিনি হয়তো নামাজ কালাম পড়েন, রোজা রাখেন, তার আকীদা সহি আছে, মাশাআল্লাহ, এটা খুব ভালো একটা দিক, তার মূল দিক ঠিক আছে, কিন্তু হয়তো তিনি লেনদেনে, কায় কারবারে, আচার আচরণে অন্যের সাথে ভালো মানুষের পরিচয় তিনি দিতে পারেন না। ইসলাম সেই দিকটাকেও গুরুত্ব দেয়। অনেক সময় দেখা যায় যে অর্থনৈতিক লেনদেনও ঠিক আছে, ঈমান আকীদাও ঠিক আছে, সালাত সিয়ামও ঠিক আছে, কিন্তু গোপনে গোপনে তিনি চোখের গুনাহ করেন, গোপনে গোপনে তিনি হারাম জিনিস দেখেন, হারাম জিনিস শুনেন, হারাম কাজ এবং কারবারের সাথে তিনি জড়িত। এই জন্য শরীয়ত আমাদেরকে অন্যের সম্পদের ব্যাপারে যেরকম সাবধান করে, অন্যের চরিত্র যাতে আমার দ্বারা হনন না হয়, নিজের চরিত্র যাতে নোংরা না হয়, কলুষিত না হয়, কালিমাযুক্ত না হয়, সেজন্য ইসলাম আমাদেরকে বিভিন্নভাবে নির্দেশ করেছে। একজন মুমিন, তার যে সম্মান, তার যে সম্ভ্রম, তার যে ইজ্জত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, তিনি জান্নাতের অতিথি, তিনি জান্নাতের অতিথি, জান্নাতের মেহমান, আল্লাহর মেহমান। তার অনেক মর্যাদা, তার অনেক সম্ভ্রম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আছে। প্রিয় ভাইরা, এই কথা যদি কোনো মুমিনের মাথায় থাকে, তো নোংরা কাজ, নোংরা জিনিস দেখা, নোংরা কাজ করা, অশ্লীলতার সাথে নিজে কোনোভাবে জড়িত হওয়া, এটা তার দ্বারা সম্ভব হবে না, যদি তার এই কথাটা সবসময় মাথায় থাকে যে আমি আল্লাহর কাছে একজন সম্মানিত ব্যক্তি। কি বলেন? একজন বড় ইমাম সাহেব, একজন বড় আলেম সাহেব, তার দ্বারায় একটা নোংরা কাজ, অশ্লীল কাজ, নারীগঠিত কোনো দুই নাম্বারি হারাম কাজ
এটা করা কঠিন কিনা, তার বিবেক তাকে বাধা দেয় কিনা। প্রিয় ভাইয়েরা, আমরা প্রত্যেকটা লোক সম্মানিত, প্রতিটা মুমিন আল্লাহর কাছে কি সম্মানিত। প্রত্যেক মুমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অসীম সম্মানের অধিকারী, বহু সম্ভ্রম ইজ্জত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের। মুমিনের মতো উঁচু সম্মানিত মর্যাদাপূর্ণ সম্ভ্রান্ত মানুষের দ্বারায় এই অবৈধ যৌনতা, গোপনে গোপনে হারাম কাজ করা, চোখে কম্বলের নিচে ঢুকে ঢুকে 2 নাম্বারই করা, একাকী রুমের ভিতরে খারাপ জিনিস দেখা, খারাপ জিনিস শোনা, যৌনতার সাথে অবৈধ যৌনতায় লিপ্ত হওয়া, হারাম কাজ করা, এটা মুমিনের জন্য শোভা পায় না। প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের ভিতরে সূরা মুমিনের ভিতরে বলেছেন, সফল মুমিন তারা যাদের মধ্যে কয়েকটি গুণ আছে, 7-8টি গুণ আছে যাদের মধ্যে, তারা হলেন ইমানদার হিসাবে কি সফল এবং সার্থক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, নিশ্চয়ই ওই ইমানদাররা সফল কাম হয়ে গেছেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজের মধ্যে খুশু এবং খুজু অবলম্বন করে, খুশু অবলম্বন করে, যাদের নামাজের মধ্যে মনোযোগ থাকে, ধরে রাখতে পারে, এই লোকগুলা সফল। এইভাবে বলতে বলতে যারা যাকাত আদায় করে, অনেকগুলো গুণের কথা বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষে এসে বলছেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, আর যারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করতে পারে, যারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করতে পারে, এই লোকগুলো হলো সফল মুমিন হিসাবে সফল। ইমানদার তো বহু লোকই আছে, সব ইমানদার কি না সফল না। বিশেষ কিছু ইমানদাররা আছে যারা কি সফল হবে ইনশাআল্লাহ বিল্লাহ। কবে? কিয়ামতের দিনই। কারা সেই সফল মুমিন? যাদের মধ্যে সচ্চরিত্র আছে, যারা সচ্চরিত্রবান, যারা লজ্জাস্থানের যত্রতত্র ব্যবহার করে না, যারা যৌন চাহিদা যেখানে সেখানে চরিতার্থ করে না, যেখানে সেখানে যৌন চাহিদা মিটায় না, ব্রেক দেয়, বাধা দেয়, আল্লাহর আদেশ নিষেধকে মাথায় রেখে চলে, এই লোকগুলো মুমিন হিসাবে কি হবে ভাই? সফল কাম হবে। প্রিয় ভাইয়েরা, এই যুগে খুন আমরা কয়জন মানুষে করি? খুন করা কবিরা গুনাহ। এই কবিরা গুনাহ কয়জন মানুষে করে বলেন? মদ খাওয়া কবিরা গুনাহ। কয়জন মানুষে মদ খায় মুসলমানদের মধ্যে? কি বলেন? অনুরূপভাবে শত শত বা বহু গুনাহ আছে, বহু হারাম আছে, বহু কবিরা গুনাহ আছে, যেই কবিরা গুনাহ আমরা বেশিরভাগ মানুষরা আলহামদুলিল্লাহ করি না, যে গুনাহ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচায় রাখছেন আলহামদুলিল্লাহ। কিন্তু ভাই, যেই গুনাহটি পরিমাণে সবচেয়ে বেশি করে মানুষ আল্লাহর জমিনে আমরা মুসলমানরা যত ভুল ত্রুটি করি, যত অপরাধ করি, যত গুনাহ করি, পরিমাণে সংখ্যায় এর চাইতে বেশি গুনাহ করা হয় না। সেটা কোন গুনাহ? এই চোখের জেনা। সেটা কিসের গুনাহ ভাই? চোখের জেনা। আগে তো রাস্তাঘাটে চোখের জেনা হতো, রাস্তাঘাটে গেলে হতো, এখন চোখের জেনা পকেটে পকেটে। ঠিক না বে ঠিক? হাতের মুঠোয় চোখের জেনা। সারা পৃথিবীর সব চোখের জেনা চলে আসছে কোথায় এখন? মোবাইলের ভিতরে, টেলিভিশনের ভিতরে, নিজের রুমে, নিজের ঘরে, নিজের মোবাইলে জেনার সমস্ত আয়োজন রয়ে গেছে। কি বলেন? একটা দিনের মধ্যে আপনি কয়বার গালি দেন, কয়বার আপনি মিথ্যা কথা বলেন, কয়বার আপনি মানুষকে ধোঁকা দেন, কয়বার আপনি প্রতারণা করেন, কয়বার আপনি মানুষের মনে কষ্ট দেন, কয়বার আপনি মানুষের প্রতি জুলুম করেন। এর বিপরীতে আপনি দেখেন প্রতিদিন কতবার আপনি যেই নারীকে দেখা নিষেধ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই নারীকে দেখতে নিষেধ করেছেন, সেই নারীর দিকে আপনি তাকিয়ে আছেন। তাকান, সেই নারীর দিকে আপনি তাকিয়ে থাকেন, দেখেন সজ্ঞানে অথবা অনিচ্ছায়, ইচ্ছায় বা অনিচ্ছায়, সবার সামনে অথবা গোপনে গোপনে সারাদিনে কি পরিমাণ হয় ভাই। আলহামদুলিল্লাহ, সৌদি আরবের পরিবেশটা ইসলামী পরিবেশ হওয়ার কারণে রাস্তাঘাটে আলহামদুলিল্লাহ চোখের জেনা খুব একটা হয় না। কিন্তু আমাদের দেশে তো
রাস্তাঘাটে বের হলে 2-10 মিনিট 20 মিনিট রাস্তা যদি ঘুরে আসে তাহলে 2-10টা 20টা চোখের গুনাহ হয়ে যায় কি যায় না? প্রিয় ভাইরা, এই চোখের গুনাহ করতে 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 আজকে আমাদের কাছে এটা আর অপরাধ মনে হয় না। ভালো ভালো মানুষ নেকামল করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, কিন্তু গোপনে গোপনে মোবাইলে হারাম জিনিস দেখেন। ঠিক না ঠিক? প্রিয় ভাইরা, এই রোগটা আজকে মহামারী আকার ধারণ করছে, মহামারীর মতো হয়ে গেছে। মহামারী কোন রোগ যখন এরকম ভয়াবহ আকার ধারণ করে যে এলাকার কোনো লোক ওই রোগ থেকে বাঁচতে পারে না, সেটাকে আমরা বলি মহামারী হয়েছে নাকি? এই চোখের গুনাহ, এই গুনাহটা আল্লাহর জমিনে যত গুনাহ আছে তার ভিতরে সবচাইতে ভয়াবহ আকার ধারণ করছে, মহামারীতে রূপ নিছে এই গুনাহ। ঠিক না ঠিক? অথচ প্রিয় ভাইরা, আমরা সবাই জান্নাতে যেতে চাই না, আবার সবাই জাহান্নাম থেকে বাঁচতে চাই। জান্নাতে যাওয়ার জন্য যাদের ঈমান এবং আকীদা বিশুদ্ধ হইতে হবে, এর পাশাপাশি আল্লাহর সমস্ত বিধানগুলোকে, নির্দেশগুলোকে মানতে হবে, নিষেধগুলো থেকে বাঁচতে হবে নাকি? বিশেষভাবে যারা তাদের চরিত্রকে হেফাজত করে, যারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করে, যারা তাদের চক্ষুকে হেফাজত করে, যারা তাদের গোটা বডিকে, গোটা শরীরকে, মনকে জেনা থেকে বাঁচিয়ে রাখে, সৎ চরিত্রের উপরে যারা টিকে থাকে, এই লোকগুলার জন্য জান্নাত সবচাইতে সহজ। আর এর বিপরীতে যারা তাদের চরিত্রকে নষ্ট করে, কলুষিত করে, কালিমাযুক্ত করে, যারা নানাভাবে জেনায় লিপ্ত হয়, এই লোকগুলার জন্য জান্নাত কঠিন, তাদের জন্য জাহান্নাম সহজ। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। প্রিয় ভাইয়েরা, কোরআনে কারীমের বহু আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা জান্নাতে যাবে, যারা জান্নাতি হবে, তাদের গুণ বর্ণনা করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পয়েন্টটি উল্লেখ করেছেন যে ওই সমস্ত লোকেরা জান্নাতে যাবে, ওই সমস্ত লোকেরা জান্নাতি, যেই সমস্ত লোকেরা তাদের চরিত্রের কি করতে পারছে? হেফাজত করতে পারছে। সূরা মুমিনের যে আয়াত আমি একটু আগেই তেলাওয়াত করলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে কি বলছেন? কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই ওই ঈমানদাররা সফল কাম হয়ে গেছেন যারা সালাতে খুশু আছে, যারা অনর্থক অযথা কাজ করে না, যাকাত প্রদান করে, ইত্যাদি ইত্যাদি কাজ করে, এবং বিশেষভাবে তাদের গুণ হলো ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা তাদের লজ্জাস্থানে কি করে? হেফাজত করে। লজ্জাস্থানকে হেফাজত করে, লজ্জাস্থানের যত্রতত্র ব্যবহার করে না। এই আয়াতগুলোর পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই লোকগুলোকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন, ফেরদাউসের মালিক হবে তারা। অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা জান্নাতি হবে সেই সমস্ত লোকদের কথা বলতে গিয়ে বলেন, ওয়াল হাফিযিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত ওয়াল যাকিরিনাল্লাহা কাসীরান ওয়াল যাকিরাত আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। যারা লজ্জাস্থানের হেফাজত করে সে সকল পুরুষ এবং নারী, তাদের জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা এবং আজরে আযীম, মহা পুরস্কার প্রস্তুত করে রাখছেন। কাদের জন্য ভাই? যারা লজ্জাস্থানের হেফাজত করে, যারা অবৈধ যৌনতার সাথে জড়িত থাকে না, হয় না, এই লোকগুলোর জন্য জান্নাত। প্রিয় ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিখ্যাত একটি হাদিস আমরা সকলেই কম বেশ জেনে থাকবো, যেটি সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হয়েছে। সহিহ বুখারীতে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ইয়াদমান লি মা বাইনা লিহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। যে ব্যক্তি তার 2 চোয়াল, এই যে চোয়ালের হাড্ডিগুলো আছে না, এই 2 চোয়ালের মাঝখানের অঙ্গ এবং 2 পায়ের মাঝখানের অঙ্গকে হেফাজত করার, সংরক্ষণ করার, কন্ট্রোল করার, যেখানে সেখানে ব্যবহার না করার দায়িত্ব নিবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি তার জন্য জান্নাতের দায়িত্ব নিলাম। কার জন্য ভাই? যে 2 চোয়ালের মধ্যবর্তী অঙ্গ অর্থাৎ মুখ, এটার যেখানে সেখানে ব্যবহার করে না, গীবত করে না, মিথ্যা বলে না, 2 নম্বরই করে না, মুখের গুনাহ করে না। আর যে ব্যক্তি 2 পায়ের মধ্যবর্তী অঙ্গ অর্থাৎ লজ্জাস্থানের হেফাজত করে,
এটাকে যত্রতত্র ব্যবহার করে না। এই দুই গুণ যার ভিতরে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুইটা অঙ্গের দায়িত্ব তুমি নাও, তোমার জন্য তার জন্য আমি কি করব, জান্নাতের দায়িত্ব নেব। প্রিয় ভাইরা, তাহলে বোঝা গেল সৎ চরিত্রের সাথে জান্নাতের সম্পর্ক অত্যন্ত গভীর। আর এই জিনিসটারই আজকে সবচাইতে বেশি অভাব আমাদের সমাজে দেখা যায়। এরকম নারী, এরকম পুরুষ, এরকম যুবক, এরকম যুবতী, এরকম তরুণ, এরকম তরুণী খুঁজে পাওয়া কঠিন, দুষ্কর, মহা কঠিন। যার যৌবনে, যার জীবনে, যার তারুণ্যে, তার বয়সে, তার চরিত্রের উপরে কালি লাগে নাই, অবৈধ যৌনতা তার জীবনে হয় নাই, এরকম যুবক, এরকম যুবতী, এরকম তরুণ, এরকম তরুণী, এরকম পুরুষ, এরকম নারী আজ খুঁজে পাওয়া অত্যন্ত কঠিন হয়ে গেছে না ভাই? আল্লাহু আকবার। অথচ এই পয়েন্টটার উপরেই জান্নাতের নির্ভরতা অনেকখানি। শয়তান আমাদেরকে লুজার করার জন্য, শয়তান আমাদেরকে ক্ষতিগ্রস্ত করার জন্য যেই পয়েন্টে আঘাত করলে আমরা সবচেয়ে বেশি ক্ষতি হব, ওই পয়েন্টটাতেই শয়তান আমাদেরকে সবচেয়ে বেশি আঘাত করবে, এটাই স্বাভাবিক। এই জন্য শয়তান আমাদেরকে এই জেনার যে রাস্তা, চরিত্র নষ্ট হওয়ার যে রাস্তা, এই রাস্তাটা শয়তান আমাদের জন্য কি করে দেয়? সুগম, সহজ করে দেয়। ঠিক না বে ঠিক? প্রিয় ভাইয়েরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস এই প্রসঙ্গে উল্লেখ করার মতো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, যেটি তিরমিজিতে বর্ণিত হয়েছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করা হয়েছিল, ওয়াসুইলা আন আকসারি মা ইউদখিলুন নাস আন-নার, মানুষকে সবচেয়ে বেশি জাহান্নামে নিয়ে যাবে কোন জিনিসে? জিজ্ঞাসা করা হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, কোন কাজে মানুষকে সবচেয়ে বেশি কোথায় ঢুকাবে? জাহান্নামে ঢুকাবে। কোন অঙ্গের কারণে, কোন অঙ্গের অপরাধের কারণে মানুষ জাহান্নামে বেশি যাবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল ফামু ওয়াল ফারাজ, দুটি অঙ্গ ভাই, এক হলো মুখ আর এক হলো লজ্জাস্থান। এই মুখ দিয়া দ্বিতীয় সর্বোচ্চ গুনাহ আমরা করি, সবচেয়ে বেশি অপরাধ করি আমরা লজ্জাস্থান দিয়া, যৌনতা দিয়া, চোখ দিয়া, চোখের গুনাহ। আর দ্বিতীয় সর্বোচ্চ অপরাধ বা গুনাহ হয় এই দুই ঠোঁট দিয়া, হয় হারাম খায়া আর না হলে হারাম কথা বলে আমরা অসংখ্য অগণিত গুনাহ করছি। এই হাত দিয়ে এত গুনাহ করা হয় না, দুই পাও দিয়ে এত অপরাধ আমরা করি না, মাথা দিয়ে এত অপরাধ আমরা করি না, অন্য কোন অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে এত অপরাধ আমরা করি না, যত অপরাধ করি এই দুইটা অঙ্গ দিয়া, মুখ এবং লজ্জাস্থান অর্থাৎ যৌনতা। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই অঙ্গ দুটি মানুষকে সবচেয়ে বেশি কোথায় নিয়ে যায়? জাহান্নামে নিয়ে যায়। আমার ভাইয়েরা, এই দুটি হাদিস আমাদের সামনে যদি রাখা হয়, আমরা যে বার্তাটা এই দুই হাদিস থেকে পেলাম সেটা হলো, জান্নাতে যাওয়াটা অনেকখানি নির্ভর করে আমার যৌবনে কালি না লাগার উপরে, চরিত্রে দাগ না লাগার উপরে জান্নাত অনেকখানি নির্ভর করে। আর এর বিপরীতে জাহান্নামে যাওয়া অনেকখানি নির্ভর করে এই লজ্জাস্থান অথবা যৌনতাকে যেখানে সেখানে যেমনি খুশি এমনি ব্যবহার করা। এটা জাহান্নামে যাওয়ার অন্যতম প্রধান কারণসমূহের মধ্যে একটা। প্রিয় ভাইরা, ইবলিস, শয়তান এই হাদিসগুলো সে জানে, আমরা না জানলে কি হবে? ইবলিসে জানে। এই জন্য ইবলিসে এই গুনাহগুলাকে আমাদেরকে দিয়ে সবচাইতে বেশি করায় ছাড়ছে, যেন আমরা জান্নাতে যেতে না পারি আর জাহান্নামে যেন আমরা যেতে হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমাদের চরিত্রগুলোকে পবিত্র করার এবং রক্ষা করার তৌফিক দান করুন। প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারী জাতিকে সৃষ্টি করেছেন, আমাদের সঙ্গী করেছেন, তারা আমাদের সঙ্গী, আমাদের সকল কল্যাণের সঙ্গী। কিন্তু এর পাশাপাশি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সাবধান করে গেছেন যে নারীরা, মহিলারা তারা হলেন পুরুষদের জন্য সবচাইতে বড় ফিতনার কারণ। ফিতনা মানে পরীক্ষা। ফিতনা মানে কি ভাই? পরীক্ষা। ফিতনা শব্দের একটা অর্থ হলো পরীক্ষা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন,
উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন, বুখারী মুসলিম একযোগে হাদিসটি বর্ণিত হয়েছে। মা তারাকতু বাদি ফিতনাতান হিয়া আদাররু আলার রিজালি মিনান নিসা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি তোমাদের মাঝে পুরুষদের জন্য মহিলাদের চাইতে ক্ষতিকর কোন পরীক্ষা, কঠিন কোন পরীক্ষার বস্তু আর রেখে গেলাম না। কে বলছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। প্রিয় ভাইরা, কোন দয়াময় বাবা, কোন দয়াময় অভিভাবক, কোন দয়াময় মুরব্বী তার মৃত্যুর সময় বা মৃত্যুর আগে তিনি তার প্রিয়জনদেরকে বলে যান, বাবা আমার অমুক অমুক সম্পদটা অমুক অমুক জায়গায় আছে, এগুলা হিসাব করে নিও তোমরা, আর খবরদার অমুক অমুকের সাথে চলিও না, এই কাজ করিও না, খবরদার। কারণ তার সারা জীবন থেকে তিনি যে ক্ষতির পথগুলো তিনি চিহ্নিত করতে পেরেছেন, সেগুলো আমাদেরকে বলে যান কি যান না? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত দয়াময় ছিলেন। আল্লাহ তাকে কোরআনে উপাধি দিয়েছেন রউফ, দয়াময়। তিনি দয়ালু, তার ভিতরে দয়া পরবশতা আছে। তিনি আমাদেরকে ভালোবাসেন, অনেক মায়া করেন, আর সেজন্য বলে গেছেন মা তারাকতু বাদি ফিতনাতান হিয়া আদাররু আলার রিজালি মিনান নিসা। আমার পরে, আমার মৃত্যুর পরে পৃথিবীর সমস্ত মুমিন পুরুষদের জন্য মহিলাদের চাইতে, মেয়েদের চাইতে বড় ক্ষতিকর কোন পরীক্ষার বস্তু আর রেখে গেলাম না। অর্থাৎ একজন মুমিনের ঈমানের পরীক্ষা, একজন মুমিনের আমলের পরীক্ষা, একজন মুমিনের তাওহীদের পরীক্ষা, একজন মুমিনের ইস্তেকামতের পরীক্ষা, একজন মুমিনের তাকওয়ার পরীক্ষা অন্য কোন বস্তুর দ্বারায় এত কঠিন হয় না যত কঠিন হয় একটি নারীর দ্বারায়। কি বলেন? একজন নারী যত দ্রুত একটা পুরুষের মাথাকে নষ্ট করে দিতে পারে, পৃথিবীর কোনো লোভ, পৃথিবীর কোনো দামি খাদ্য, সুস্বাদু খাদ্য, কোনো পদের লোভ, কোনো সম্পদের মোহ একটা মানুষের মাথাকে এত তাড়াতাড়ি নষ্ট করতে পারে না যত তাড়াতাড়ি একজন নারী কি করতে পারে? নষ্ট করতে পারে। এসব আলোচনা করলে আবার আমরা আজকাল বলি যে হুজুররা সব নারী বিরোধী। না ভাই, নাউজুবিল্লাহ, এখানে নারী বিরোধী তার কিচ্ছু নেই। টাকা, এই টাকায় কত মানুষকে নষ্ট করে দেয়, কিন্তু টাকার কোনো দোষ আছে? কি বলেন? টাকার কোনো দোষ পৃথিবীতে কেউ দেয়? টাকার তো কোনো দোষ নাই, দোষ আমাদের। ঠিক না ভাই? ঠিক। প্রিয় ভাইয়ারা, ঠিক তেমনি ভাবে নারী জাতিকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পুরুষদের জন্য সবচেয়ে বড় ফিতনার কারণ বলেছেন। এর মানে এই না যে নারী জাতির কোনো কি আছে? দোষ আছে। এটা আমাদের ঈমানের পরীক্ষা আল্লাহ নিতে চান। সবচেয়ে আকর্ষণীয় করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সৃষ্টি করেছেন। এই জমিনে, এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য কোন বস্তুকে এত আকর্ষণীয় করে সৃষ্টি করেন নাই। সম্পদের আকর্ষণ, পদের আকর্ষণ, নাম যশ খ্যাতির আকর্ষণ, নেতৃত্বের আকর্ষণ, সুস্বাদু খাবারের আকর্ষণ, এসব আকর্ষণ আমাদেরকে টানে। হালাল উপায়ে হোক আর হারাম উপায়ে হোক, সেগুলো আমরা পাইতে চাই, এগুলোর দিকে আমাদের মন টানে। এই যত বস্তুর দিকে আমাদের মন টানে, তার মধ্যে থেকে সবচেয়ে বেশি টানে যে বস্তুর দিকে, সেটার নাম হলো কি? নারী। কথাগুলো আমার না ভাই, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাদিস থেকে আমরা এটি জানতে পারি। প্রিয় ভাইরা, তাহলে একজন বুদ্ধিমান, একজন জ্ঞানী, একজন বিবেকবান মুমিনের কাজ হলো নারী সংক্রান্ত বিষয়ে, মেয়েদের বিষয়ে কোরআন এবং সুন্নাহ যে সাবধান করে গেছেন আমাদেরকে, যে পথগুলোর ব্যাপারে সতর্ক করে গেছে, সেই পথগুলোর ব্যাপারে সাবধান থাকা। তাহলে কি হবে? এই পরীক্ষায় সে ফেল মারবে না, এই ফাঁদে পাও দিয়া তার জীবন নষ্ট করবে না, ইজ্জত হারাবে না, মা বাবা হারাবে না, সম্পদ হারাবে না, পরিবার হারাবে না। প্রিয় ভাইয়েরা, কত মানুষ আজ আমাদের দেশে পরকীয়ার রোগে আক্রান্ত হচ্ছে, কত সংসার ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে, কত শিশু বাবার আদর থেকে
বঞ্চিত হয়ে যাচ্ছে। কত স্ত্রী স্বামীকে অকৃত্রিমভাবে ভালোবেসেছিলেন, তিনি বেঈমানি করেছেন। কত স্বামী তার স্ত্রীকে ভালোবেসেছিলেন অকৃত্রিমভাবে, কিন্তু স্ত্রী বেঈমানি করেছেন। এসব সমস্যার মূল আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে নারীদের বিষয়ে পুরুষদেরকে যেভাবে চলতে বলেছেন, পুরুষদের বিষয়ে নারীদেরকে যেই যেই ক্ষেত্রে সাবধান হয়ে চলতে বলেছেন, সেটাকে আমরা কি করি না, আমলে নেই না। যার কারণে আমাদের জীবনে অশান্তি আর অশান্তি, লাঞ্ছনা দুনিয়াতেও আখিরাতে তো আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আমাদের চরিত্রগুলোকে হেফাজতে রাখার তৌফিক দান করেন।